আমরা এত দৌড়ের মাঝে বেঁচে আছি, থামতে ভুলে যাই। সকালে একটু হাঁটা, চুপ করে প্রকৃতিকে অনুভব করা, এইটুকুও মনকে শান্ত করে। যদি আমরা প্রতিদিন নিজের মনকে একটু ভালোবাসতে পারি, তবে সমাজটাকেও ভালোবাসা সহজ হয়ে যায়। নমস্কার, আমি মৌসুমি। আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন আজকে একটু কথা বলি হাঁটতে হাঁটতে। আমরা প্রতিদিন সবার জন্য শক্ত থাকতে চাই, পরিবারের জন্য, কাজের জন্য, পৃথিবীর জন্য, কিন্তু নিজের জন্য, নিজের মনকে আমরা কবে শেষবার জিজ্ঞেস করেছি, তুই কেমন আছিস, ঠিক আছিস তো? মানসিক স্বাস্থ্য শুধু দুঃখ বা চাপের বিষয় নয়, এটি হলো নিজেকে একটু সময় দেওয়া, নিজের ভুলগুলোকে ক্ষমা করা। সকালবেলার একটু হাঁটা, নদীর শান্ত শব্দ, এই কোমল বাতাস, এসবই মনে করে দেয় নিজেকে ভালোবাসা দুর্বলতা নয়, এটাই বাঁচার শক্তি। নিজের প্রতি একটু দয়া দেখাও, তবে দেখবে পৃথিবীর প্রতি দয়া দেখানোটা সহজ হয়ে যাবে। যখনই আমরা মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কথা বলতে যাই, অনেকেই কথাগুলোকে এড়িয়ে যায়। মানুষ মনে করে নিজেকে সময় দেওয়া একটা লাক্সারি, কিন্তু মানসিকভাবে অসুস্থ হলে জীবন, পরিবার, সম্পর্ক সব কিছুই প্রভাবিত হয়। নিজের প্রতি দয়া মানে একটু বিশ্রাম নেওয়া, নিজের অনুভূতিকে বোঝা, নিজেকে দোষ না দেওয়া সব কিছুতে। এখন যে কথাগুলো বললাম তাতে আপনাদের কি মতামত আমাকে জানাবেন, কমেন্ট করবেন। ঘরে চলে এসেছি, দুপুরের খাওয়াতে রয়েছে ডিমের ঝোল, সবজি দিয়ে মুগ ডাল আর ভাত। তারপর দুপুরে একটু কাজ ছিল, সেটা সেরে বাড়ি গিয়ে আবার হাঁটতে বেরোলাম। এই গাছটার কিছুটা অংশ আমি ব্যালকনি থেকে দেখতে পাই। কালারটা এত ভালো লাগে। কাগজি ফুল বা কাগজ ফুল বলে থাকি, বোগেনভিলিয়া নামটা বিশেষ ইউজ করিনি কোনোদিন।